আসসালামু আলাইকুম প্রিয় বিভক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ। ইএফটি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে আজকে নতুন একটি ভিডিওতে হাজির হলাম। ইএফটি সম্পর্কে আমরা সঠিক কোনো দিক নির্দেশনা না পাওয়ার কারণে অনেকে ভুল সিদ্ধান্ত নিচ্ছি। অনেকে অনেক ধরনের ভ্রান্তির মধ্যে রয়েছি এবং অনেকে অজানা কিছু কষ্ট লুকায়িত অনেকের মধ্যে রয়েছে যে আসলে আমরা কি অপরাধ করলাম? কারণ ডিসেম্বর মাসের বেতন আমরা এখনো পাচ্ছি না। তো এরকম প্রায় ৩০,০০০ শিক্ষক কর্মচারী এখনো বাদ রয়েছেন। তো যাদের কোনো প্রকারের ভুল নেই, অর্থাৎ একটি অক্ষরেও যাদের ভুল নেই, এরকমও অনেকে আছেন। হয়তো তাও মোটামুটি ৫-৭ হাজার কম হবেন না। যে যাদের একটি অক্ষরেও কোথাও ভুল নেই, তারাও বেতন পাননি। আমার ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন যে, "আমার কোনো ভুল নেই, তারপর আমি বেতন পাইনি।" তো এখন কথা হচ্ছে ধরে নিলাম তার ভুল আছে। যে ১০,০০০ শিক্ষক কর্মচারী এটি জানুয়ারি মাসের ১ম দিকে একটি তথ্য দেওয়া হয়েছিল যে ১০,০০০ শিক্ষক কর্মচারী তারা ভুল তথ্য আপলোড করেছেন, ভুল অ্যাকাউন্ট নাম্বার। এটি হয়তো জানুয়ারির ১৫ থেকে ১৬ তারিখের মধ্যে একটি তথ্য প্রকাশ করা হয়েছিল যে কার কি ভুল রয়েছে। ৭৮,০০০ শিক্ষক কর্মচারীর এমপিও কপিতে ভুল আছে। তো এরপরে ৬০,০০০ শিক্ষক কর্মচারীর এনআইডি কার্ডে ভুল রয়েছে। ১০,০০০ শিক্ষক কর্মচারীর ব্যাংক তথ্যে অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে ভুল রয়েছে। তো এরকম যাদের ভুল রয়েছে এটি কিন্তু জানুয়ারি মাসে সেই ভুলগুলো নির্দেশ করা হয়ে গেছে, নির্ধারিত হয়ে গেছে যে এর এই সমস্যা রয়েছে। তো এখন কথা হচ্ছে ভুল হতেই পারে। যেকোনোভাবেই হোক ভুল হয়েছে। ১০,০০০ শিক্ষক অনাকাঙ্ক্ষিত তারপরেও ভুল হয়েছে। কি করা? মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়। এখন ভুল হলে তার তো একটি সমাধান আছে। যদি ইএমএস সেল বা ইএফটি যারা কর্তৃপক্ষ রয়েছেন, তারা যদি এই কাজটি আইবাস প্লাস প্লাসে যারা রয়েছেন, তারা যদি এটি নির্ধারিত করেই থাকেন যে এই ১০,০০০ শিক্ষক কর্মচারীর অ্যাকাউন্ট নাম্বার ভুল হয়েছে। তাহলে এই ১০,০০০ ফেরত পাঠালে হয়ে যায়। তাদের ড্যাশবোর্ড খুলে দেওয়া হোক যে এই ১০,০০০ এর অ্যাকাউন্ট নাম্বারটি ভুল রয়েছে, তাদের তথ্যগুলো আপলোড করে দিক, তারা বেতন পেয়ে যাবে। ঝামেলা শেষ। এরপরে যারা রয়েছেন এমপিও কপিতে ৭৮,০০০ শিক্ষক কর্মচারী এমপিও কপিতে ভুল রয়েছে। তো তাদের একটি গাইডলাইন দিয়ে দেওয়া হোক, একটি নির্দেশনা দিয়ে দেওয়া হোক, একটি নোটিশের মাধ্যমে যে আপনাদের এই ভুল রয়েছে, এখন আপনাদের ইএফটি কারণ আমরা যতদূর জানি বা সবার একই কথা যে আমরা ইএফটিতে যে আপডেট তথ্য দিয়েছি, সেই তথ্যটি সবার সঠিক। এটি আমরা 100% কনফার্ম যে আমরা ইএফটির জন্য যে আপডেট তথ্য দিয়েছি সেটি সঠিক। কারণ সঠিক তথ্যে ওখানে দেওয়া রয়েছিল যে আমাদের আগে যে সার্ভারে যে সংরক্ষিত তথ্য রয়েছে, ইএমএসের আমাদের ডেটাবেজে যে তথ্য রয়েছে এবং আপডেট যে তথ্য, হালনাগাদ যে তথ্য সেই তথ্যগুলো আমরা দিয়েছি। তাহলে ইএফটি তথ্যটা যদি সঠিক হয়, আমি যদি সেটি সঠিক জেনে থাকি বা বুঝে থাকি, তাহলে সেই তথ্যগুলো আমাকে বেসিক ধরে এখন আমার এনএডি কার্ডটা আমি সঠিক সংশোধন করব নাকি এমপিও কপি সংশোধন করব নাকি সার্টিফিকেট সংশোধন করব, এই নির্দেশনাটা একটি নোটিশের মাধ্যমে দিয়ে দিলে ঝামেলা শেষ। আমাদের ৪টি ওয়েবসাইট শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং ইএমএস সেল এই ৪টি ওয়েবসাইট থাকা সত্ত্বেও এই পর্যন্ত অর্থাৎ ডিসেম্বর মাস বাদে শুধু একটি ইউজার ম্যানুয়াল দেওয়া হয়েছিল ইএফটির জন্য যে ইএফটি ফর্মটি আমরা কিভাবে ফিল আপ করব। জাস্ট একটি ম্যানুয়াল। এরপরে এই ৪ মাসে কোনো প্রকারের কোনো শিক্ষা বিষয়ক আমাদের বেতন বিষয়ক কোনো আপডেট নেই। এটি কেন হবে? আগে এমপিও কপি ছাড়লে আমাদের প্রত্যেক মাসে একটি জিও জারি হতো যে এত তারিখ থেকে আমরা টাকাটি তুলতে পারবো। একটি স্মারক নম্বর সহকারে। তো এই ৩ মাসে ডিসেম্বর মাসের পর থেকে আমাদের জানুয়ারি মাস গেল, ফেব্রুয়ারি মাস গেল, ২ মাসে কোনো নোটিশ নেই কেন? আমরা ইউটিউবের উপর নির্ভরশীল, আমরা সংবাদপত্রের উপর নির্ভরশীল, আমরা এই ফোন কলের উপর নির্ভরশীল। ফোন কয়জন দিবে? এবং মাওসিতে তারা তো আমাদের ফোন রিসিভ করার জন্য বসে থাকে না। তাদের ফোন দিতে, দিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফোন দিলেও অনেক কর্মকর্তা রয়েছেন, তারা ফোন ধরেন না বা তাদের নাম্বারে যোগাযোগ করা সম্ভব হয় না। এখন এরকম কার ক্ষমতা রয়েছে বা এরকম সৌভাগ্য কার রয়েছে যিনি ফোন দিয়ে তারপর মাওসিতে জানবেন যে আমাদের বেতন কবে ছাড়া হবে? ৪টি ধাপ অতিক্রম করা হয়েছে। তো ৩টি ধাপ সম্পন্ন হয়েছে, ৪র্থ ধাপ চলমান। তো এই ৪টি ধাপে এই পর্যন্ত কতগুলো বে বেতন বা এমপিও ছাড়া হয়েছে? এরকম কোনো নির্দেশনা কেউ দেখাতে পারবেন? কোনো নোটিশ, একটি নোটিশ কেউ দেখাতে পারবেন? যে এই নোটিশে বলা হয়েছে যে ১ম ধাপে ১,৮৯,০০০ শিক্ষক কর্মচারী বেতন পেয়েছেন। দ্বিতীয় ধাপে ৬৭,০০০ শিক্ষক কর্মচারী বেতন পেয়েছেন। তৃতীয় ধাপে ৮৪,০০০ শিক্ষক কর্মচারী বেতন পেয়েছেন। চতুর্থ ধাপে ৮,২০০ শিক্ষক কর্মচারী বেতন পাবেন। একটি নোটিশ রয়েছে, একটি নোটিশ নেই। একটি নোটিশ লিখতে কি অনেক কষ্ট হতো? শিক্ষা মন্ত্রণালয় বা এই তার অধীনস্থ যে বাকি যে ৩টি ওয়েবসাইট রয়েছে
এখানে কি কেউ নেই? এই আপডেটটি কেন আমরা পেলাম না? আমাদের কেন বিভিন্ন পত্রিকার উপর নির্ভরশীল থাকতে হবে? যে পত্রিকা আসবে তারপরে আমরা জানতে পারবো। এরপর যদি আমাদের ভুল সংশোধন করতে হয়, তার কোনো নির্দেশনা নেই কেন? সর্বশেষ হচ্ছে আমাদের বিল সাবমিশন করার জন্য নাকি আমাদের বেতন জানুয়ারি মাসের বেতন আসতেছে না। যে আমরা ইতিমধ্যে ৩য় ধাপে যারা টাকা পেয়েছি, অর্থাৎ ৩ ধাপে ১ম, ২য়, ৩য় ধাপে যারা আমরা টাকা পেয়েছি তাদের বিল সাবমিশন করতে হবে। এজন্য আমাদের টাকা আসতেছে না। বিল সাবমিশনটা কোথায় করব? কে করবে? কিভাবে করবে? আগে আমরা প্রত্যেকে একটা বিল করতাম। এমপিও কপির সাথে থাকতো। এমপিও কপি অ্যাটাচ করে আমরা একটি বিল সাবমিট করতাম ব্যাংকে। সেটি সভাপতির মাধ্যমে সই করিয়ে আমরা ব্যাংকে সাবমিট করতাম। ব্যাংক আমাদের টাকা এগুলো এন্ট্রি করত। তো এখন যে আমরা বিল সাবমিট করব, কিভাবে করব? প্রত্যেকটি প্রতিষ্ঠানে, কোনো প্রতিষ্ঠানে 100% হয়তো ২-১ টা প্রতিষ্ঠান আছে যারা 100% পেয়েছেন। এখন এই জানুয়ারি মাসের জন্য আমাদের এখন পর্যন্ত কোনো ডেটা নেই। যেটি আছে সেটি ডিসেম্বরের ডেটা। যে এতজন শিক্ষক কর্মচারী তাদের আইবাস প্লাস প্লাসে দেখাচ্ছে। তো এখন যাদের নাম আসেনি তাদের টাকাগুলো কি হবে? বা আমরা বিল সাবমিশন করব, এর নির্দেশনাটা কোথায়? যে এইভাবে বিলটি সাবমিশন করতে হবে। আসলে কর্তৃপক্ষ, আপনারা যেভাবে আমাদের নিয়ে খেলছেন, এই খেলার শেষটা অতি দ্রুত করেন। তা না হলে ৪ লক্ষ শিক্ষক কর্মচারীর ৪ লক্ষ পরিবার, এই বিষয়টি একটু ভেবে দেখবেন। আর যদি এই শিক্ষকরা রাজপথে নামে তাহলে কিন্তু তার ফলাফল কোনোদিনও ভালো হবে না। কারণ ৪ লক্ষ পরিবার যদি এইভাবে আপনারা তাদের নিয়ে হেস্তনেস্ত করেন, তাদেরকে নিয়ে যদি এভাবে খেলতে থাকেন, তাহলে তার ফলাফল কোনোদিন কিন্তু ভালো হবে না। তো এটি আমি কেউ অন্যভাবে নিবেন না। আমি এটি সরকারের বিরুদ্ধে বলছি না। সরকারের অধীনস্থ যে কর্মচারী বা কর্মকর্তারা রয়েছেন, এই আইবাস প্লাস প্লাস বা ইএফটি সম্পর্কিত যারা রয়েছেন, আমি শুধু তাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা এইসব বিষয় নিয়ে আর খেলবেন না। কারণ মানুষের ভাগ্য নিয়ে খেলার অধিকার কিন্তু কারো নেই। আর এইভাবে যদি দিনের পর দিন চলতে থাকে, মানুষ কিন্তু যখন দেয়ালে পিঠ থেকে যাবে, তখন কিন্তু মানুষ তার মৃত্যুর কথা চিন্তা করবে না। তার ভবিষ্যৎ সে কি হবে না হবে, এটি কিন্তু সে কখনোই চিন্তা করবে না। এজন্য অতি দ্রুত এর সমাধান করার চেষ্টা করুন। সমাধান আপনাদের হাতে। আপনারা চাইলে ১ মিনিটের মধ্যে সমাধান করে দিতে পারেন। মাত্র ১ দিনের ব্যাপার। এই সমাধান, যত সমস্যা রয়েছে সমাধান মাত্র ১ দিনের ব্যাপার। এটি আপনারা যদি সদয় হন, মাত্র ১ দিনের ব্যাপার। কারণ আপনারা একটু ভেবে দেখেন যে এই প্রায় ৪ লক্ষ পরিবার বা ৪ লক্ষ শিক্ষক কর্মচারী তারা কিভাবে দিন কাটাচ্ছেন। তাদের এইভাবে বেতন ছাড়া তাদেরকে হয়রানি করার কোনো মানে হয় না। তাই আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনাদেরকে পায়ে ধরে বিনীত অনুরোধ জানাচ্ছি, এই হয়রানি থেকে আমাদেরকে মুক্তি দিন। আর সর্বোপরি কথা হচ্ছে, বিল সাবমিশনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এটি আমি কনফার্ম হয়েছি। মাধ্যমিক শিক্ষা অফিস থেকে আমি নিশ্চিত হয়েছি যে এরকম কোনো সিদ্ধান্ত আসেনি। আর যদি সিদ্ধান্ত আসে, সর্বশেষ কথা হচ্ছে, আমরা যতক্ষণ পর্যন্ত এই ওয়েবসাইট থেকে, অর্থাৎ ইএমএস এবং মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং উচ্চ শিক্ষা বিভাগ, আমাদের বেশিরভাগ তথ্য প্রদান করা হয় মাধ্যমিক উচ্চ শিক্ষা মাওসি থেকে। তো সেখান থেকে যদি কোনো আমরা নির্দেশনা পাই, তাহলেই আমরা সংশোধনের কাজ অথবা বিল সাবমিশনের কাজ, যে নির্দেশনাটা আসবে আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করব। আর যদি কোনো নির্দেশনা না আসে, আমরা কোনো প্রকারের কোনো কাজে হাত দিব না। কারণ এইভাবে আমরা অহেতুক ঝাই-ঝামেলা পড়ে তখন কিন্তু আমরা আরো বিপদের সম্মুখীন হব। আমরা নিজেদের আগ বাড়িয়ে কিছু করতে যাব না। এমপিও কপি সংশোধনের জন্য আবেদন করতে যাব না। তাহলে কিন্তু আপনার যখন এই পেন্ডিং এ থাকবে, আপনার সংশোধনের কাজটা পেন্ডিং এ থাকলে তখন কিন্তু আপনার বেতন প্রদানে আরো সমস্যা বেশি হবে। এজন্য সঠিক নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমরা কোনো কাজ করব না। তবে আমরা করতে পারি, প্রস্তুতি নিয়ে রাখতে পারি। এনআইডি সংশোধনের জন্য আমার কি কাগজপত্র লাগবে? আর আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার এমপিও কপি সংশোধনের জন্য কি কাগজপত্র লাগবে। এই কাগজপত্রগুলো, কারণ আমার ভুল আমি নিজে জানি। যারা জানি যে আমার কি ভুল রয়েছে, সেই ভুল অনুসারে আমি প্রস্তুতি নিতে পারি যে যখন নির্দেশনা দিবে তখন কিন্তু মাত্র ১ সপ্তাহ সময় দেওয়া হবে। তো নির্দেশনা দেওয়ার সাথে, সাথে যাতে আমি কাজগুলো করতে পারি। কারণ এই কাগজপত্র গোছানো কিন্তু আপনার একদিনে হবে না। তাই কাগজপত্রগুলো আমি গুছিয়ে রাখবো। আমার যা লাগবে, যদি এপিও কপি সংশোধন থাকে, রেজোলিউশন লাগবে, প্রধান শিক্ষককে দিয়ে আমি রেজোলিউশনটি করিয়ে রাখবো এবং আমার আনুষঙ্গিক যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো আমি তথ্যগুলো সংগ্রহ করে রাখবো, যাতে পরবর্তীতে আমার এইগুলো গোছাতে কোনো সময় নষ্ট না হয়। প্রিয় ভিউয়ার্স, আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ভিডিওটি এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।